আসসালামু আলাইকুম। ঈদ প্রায় ঘনিয়ে আসছে আর আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিল, তো চিন্তা করলাম সবার জন্য শপিং সেরে ফেলি। তো বাচ্চাদেরকে রেডি করে বের হয়ে গেছি শপিং করার জন্য। তো এই যে আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তো সিএনজি একটা পেয়ে গিয়েছি। তো সিএনজি করে মার্কেটে চলে যাচ্ছি। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম হক টাওয়ারে। তো হক টাওয়ারে ঢুকে ফার্স্টে আমার মেয়ের জন্য দেখছিলাম জামা। এত সুন্দর সুন্দর জামা, কিন্তু এত সুন্দর, অনেক সুন্দর দেখতে, কিন্তু দামগুলো অনেক বেশি বেশি। তো অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে, কয়েকটা দোকান দেখতে হয়েছে। কয়েকটা দোকান দেখে তারপরে মেয়ের জন্য পছন্দ করে নিয়েছিলাম। 2টা ড্রেস কিনেছি। তো আসলে অনেক সুন্দর সুন্দর, সবগুলোই আসলে পছন্দের জামা। তারপর মেয়ের জন্য কেনাকাটা করে এখানে আমার জন্য 3 পিস কিনেছি, আমার আম্মুর জন্য কিনেছি একটা 3 পিস। তারপর এখানে কেনাকাটা শেষ করে আমার শাশুড়ি মার জন্য, শাশুড়ি আম্মুর জন্য নিয়েছি মেক্সি কাপড়, উনি মেক্সি পরে। তারপর ছায়ার কাপড় নিয়েছি। তারপর ওখান থেকে বের হয়ে এই যে দেখেন ডেকোরেশন, কত সুন্দর ডেকোরেশন। এটা হলো শহীদ মার্কেটের ডেকোরেশন। মার্কেটের ডেকোরেশন আলাদা সুন্দর করে ঈদের সময়, রোজার সময়। তো এই যে শহীদ মার্কেট থেকে অন্য একটা মার্কেটে চলে এসেছি। এখানে আমার আব্বুর জন্য পাঞ্জাবি দেখছিলাম, তো পাঞ্জাবি চয়েস করছিলাম। পাঞ্জাবি আর একটা পায়জামা কিনেছি। তো এই যে আমাদের পাঞ্জাবি পায়জামা কিনা শেষ। তো এটা কিনে তারপর কিনেছি আমার শ্বশুর আব্বুর জন্য কিনেছি ফতুয়া। এই যে এই ফতুয়াটা কিনেছি, তারপর একটা গেঞ্জি কিনেছি। তো কিছু শপিং শেষ করে একটা রিক্সা করে আমরা একটু কাজে যাচ্ছি, ব্যাংকে একটু যাচ্ছিলাম, ডাচ বাংলা ব্যাংকে একটু কাজ ছিল। তো বেশি দূরে না, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিলাম, তো ওই জন্য রিক্সা করে যাচ্ছিলাম। এই যে ব্যাংকে চলে এসেছি। তো ব্যাংকের ভিতর ঢুকে তো আমি অবাক হয়ে গিয়েছি, এত মানুষ, এত ভিড় ছিল। তো আচ্ছা যাই হোক, কাজগুলো শেষ করে নিয়েছি, শেষ করে তারপর ওখান থেকেও বের হয়ে গিয়েছি। তো বের হয়ে ওখান থেকে চলে গিয়েছি একটা গোল্ডের দোকানে। আমার মেয়ের চেইনের, রূপার যে চেইনটা ছিল ওখানে রকেটের একটু সমস্যা হয়েছে, ওটা ঝালাই করার জন্য। তো তেমন একটা টাইম ছিল না, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো যার কারণে ইফতারি করার জন্য চলে এসেছি একটা হোটেলে। তো আমরা অর্ডার দিয়েছিলাম চাপ আর পরোটা। তো এই যে আমাদের অর্ডারটা চলে এসেছে, চাপ আর পরোটা, তারপর একটা পায়েস। এটা আমাদের বাচ্চাদের জন্য, ওদের তো ক্ষুধা লেগেছে, তো ওরা পায়েসটা খাবে। তো পরোটাটা ওদেরকে আমরা খেয়েছি। তো একটা জুস নিয়েছি, পানি নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে রাস্তায় এসেছি, দেখেন পুরো রাস্তাটা ফাঁকা, তেমন একটা গাড়ি নেই। তাই এই যে চলে এসেছি, দেখেন কত সুন্দর মার্কেটের ডেকোরেশন, মনে হচ্ছে বিয়ের ডেকোরেশন করেছে। তো আবার ঢুকেছি শহীদ মার্কেটে। তো মেয়েদের জন্য কেনাকাটা করতে অনেক লেট হয়, যেমন আমার মেয়ের জন্য অনেক মার্কেটে ঘুরেছি, কিন্তু মানে অনেক লেট হয়েছে, তেমন একটা খুঁজতে খুঁজতে অনেক লেট হয়েছে। কিন্তু আমার ছেলের জন্য, ফারহানের জন্য এক দোকানে ঢুকেছি, পছন্দ হয়ে গিয়েছে, গেঞ্জি, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সবই পছন্দ হয়ে গিয়েছে। তো আমার ছেলের জন্য সব কিছু সেরে কেনাকাটা, তারপরে চলে গিয়েছে একটা গিফট কেনার জন্য। গিফট কিনে তারপর আমাদের সব কিছু হয়ে গিয়েছে কেনাকাটা। তারপর এই মার্কেটটা ঘোরা হয়নি, এটা হলো গার্ডেন সিটি। তো বললাম এখানে একটু ঘুরে আসি, দেখি ভিতরে ডেকোরেশনগুলো কীরকম হয়েছে। তো চলে গিয়েছিলাম গার্ডেন সিটিতে। তো ওখানে ঘুরতে ঘুরতে একটা ব্যাগের দোকানে গিয়েছি, আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গিয়েছে। তো বলতেছে পছন্দ হয়ে গিয়েছে যেমন নিয়ে নাও। তো ব্যাগটাও কিনে নিয়েছি। এটা শেষ করে বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। তো আপনাদেরকে শপিংগুলো শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।